বউ আছে আর একটা পদ্ধতি আছে না, তুই বিছানা মুতে দিবি। ठीक है। আমি বিছান বিছাতা কি তোর আলাদা দে হ্যাঁ কি তা করতেছ? শ্যাম্পু দিয়া বালিশের কভার দিতেছিস। শ্যাম্পু দিয়ে বালিশের কভার? আর ভাগল আমি তো জীবনে উঠছি না শ্যাম্পু দিয়ে বালিশের কভার দিতে। কি আরে শ্যাম্পু দিয়ে বালিশের কভার দিলে কত ভালো জানো? সাবান দিয়ে না তো না, শ্যাম্পু দিয়ে বালিশের সাবান দিয়ে দুইটা লাভ লাগে, শ্যাম্পু দিয়ে বালিশের কভার দিলে সুযোগ সুবিধা জানো তুমি? কে রে? আমার ব্যাপারটা হচ্ছে আমার তো বউ নাই, ও ওই আরেকবার আমার সিদ্রাইকে করেলাম বিয়া। ঠান্ডা নাই লিছে তখন বালিশের কভার মনে করি তোমার শ্যাম্পু দিয়ে বালিশের কভার দিলে শ্যাম্পুর গ্যারান্টি ভালো নেই। তো আরেকবার কই দিছ বউজন বিয়াজন করে না, তখন মনে করো তোমার শ্যাম্পু দিয়ে বালিশের কভারটা ধুইলেই এই এটার ভিতরে একটা সুঘ্রাণ আছে। তো মনে করেন যে রাত্রে রাত্রে হতাম না বালিশটার ভিতরে, তো হতলে একটা সুঘ্রাণ করবো না, তখন মনে করেন যে বউটা আমার লগে আছে। এই কারণে ভাই শ্যাম্পু দিয়ে বালিশের কভারটা ধুইতে আসছিস। আরে ভাই তার আমার একটা বুদ্ধি আছে, বুদ্ধিটা উঠবি নি? না তুই ঘুমাবি না, বালিশের দুটো শ্যাম্পুর গন্ধ আইবি, তোর লোক বউ আছে। আর একটা পদ্ধতি আছে না, তুই বিছানা মুতে দিবি। ठीक है। আমি বিছান বিছাতা হ্যাঁ মুতে দিলে বিছানা মুতে দিলে মনে হচ্ছে সুইটা বেড়া লগে আছে, সুইটা মুতে দিছে, তাহলে মনে হচ্ছে বউ আছে লগে সুইট আছে। এটা ভালো বুদ্ধি না? দিছে গেলা কি বুদ্ধি দিছে কাটা? তুই সুইটা মুতলে তো তোর ধনী ঘুমাইতে গেলে তো গন্ধ করবো, গন্ধ করলে মধ্যে সুইটা হুড়ুটা মুতে দিছে, তেল লাগা বিছানার ভিতরে মুতে দিতে। তো মুতে দিবি সব। আরে যাও, আর তুই যখন সেই শ্যাম্পু দিয়ে দিলে বউর গেরা নাইবো, তো এটা আরো ভালো না, মুতে দিবি। বউ তো না, এটা আমি বুঝি, তুই সর, আমি বুঝি।